নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাবো আলু সজনে ডাঁটা দিয়ে পলি মাছের পাতলা ঝোল। খুবই সহজ, স্বাস্থ্যকর, ঘরোয়া রান্না। গরমের সময় খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি ভালো লাগলে লাইকস, কমেন্টস আর করে জানাবেন কেমন হয়েছে। এবার রান্নার প্রসেসে যাব। এখানে আমি 4টে ফলে মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে সামান্য নুন, সামান্য হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটা মাছে 2টো করে পিস করেছি। আর নিয়েছি 2টো আলু, ওটা লম্বা লম্বা করে কেটেছি। আর কয়েকটা সজনে ডাঁটা, ওটাও কেটে রেখেছি। আর নিয়েছি জিরে জিরে গোটা, ধনে গোটা আর 2 ইঞ্চি মতন আদা একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা চাইলে পাউডার দিতে পারেন, কারণ বাটা দিলে টেস্ট আরও ভালো আসে। এবার যা যা লাগবে আমি রান্নার সময় বলে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব, কারণ তেলটা ভালো করে গরম করতে হবে, নাহলে মাছটা কড়াইতে ধরে যাবে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। একসঙ্গে হবে না, দুবার ভাজবো। এবার মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, 2 পিস। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। তার মতো নুন দিলাম, আর দেবো একটু হলুদ। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। এবার সজনে ডাঁটা আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে সামান্য তেল দিলাম। এবার আমি কিছু ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ কালো জিরে। একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো ওই বাটা মশলাটা, আর দেবো হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা আর সব মশলাগুলো কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটোটা দিলাম না, কারণ পাতলা ঝোল করছি, সেই জন্য। আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন। এবার আমি দেবো ভাজা আলু আর সজনে ডাঁটা দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো। এবার 2 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে মশলার সঙ্গে আলু সজনে ডাঁটা মিশে গেছে। এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। যেহেতু আলু আর সজনে ডাঁটা একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি বেশি করে একটু জল দিলাম। পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে
বয়েল করে নেব। আমি ঢাকনটা তুলে দিলাম। এবার আলু সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু মিশিয়ে নিলাম। আর দেবো একটা কাঁচা লঙ্কা গোটা। আরো ২ মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এবার ২ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। এবার হয়ে গেছে। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখার জন্য থ্যাংক ইউ।